পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরের দিদিগিরি থামছেই না। জুন মাসে প্রকাশ্য রাস্তায় তরুণীকে মারধরের পর এবার ব্যবসায়িক দোকানের সামনে স্ল্যাব ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়ের বিরুদ্ধে। ব্যবসায়ীর জলের পাইপলাইনও কেটে দেন পুরসভার অনুমতি ছাড়াই। কাউন্সিলরের এত বারবারন্ত কিভাবে, আবারও সেই প্রশ্নই উঠছে। কাউন্সিলরের দিদিগিরি থামার লক্ষণ নেই। গত জুন মাসে পানিহাটিতে তরুণীর সঙ্গে মারপিটে জড়িয়েছিলেন তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়। ভাইরাল হয়েছিল সেই ভিডিও। আর এবার সেই একই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবসায়ীর দোকানে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল। পানিহাটিতে ইমারতি ব্যবসা করে সংসার চালান চিন্তারানী বারুই। 2016 সালে স্বামী মারা গিয়েছেন, 2 মেয়ে রয়েছে তার। অভিযোগ, গত 29শে আগস্ট আচমকাই তার দোকানে দলবল নিয়ে চড়াও হন শ্রাবন্তী। সে সময় দোকানে ছিলেন না চিন্তারানী। সেই সুযোগেই পুরসভার বিনা নোটিসে ও অনুমতি ছাড়াই দোকানের সামনে ড্রেনের উপর সিমেন্টের স্ল্যাব ভেঙে দেন, এমনকি জলের পাইপলাইনও কেটে দেন বলে অভিযোগ। অভিযোগ উঠছে কি কারণে, একেবারেই এই যে চিন্তারানী বারুই তার দোকানের সামনে শ্রাবন্তী রায় তার দলবল নিয়ে গিয়ে পেল অর্ডার দিয়ে একেবারে তার দোকানের সামনের যে জায়গা সেই জায়গা খুঁড়ে দিলেন এবং পাশাপাশি তার জলের লাইন কেটে দিলেন। এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। শ্রাবন্তী রায় উনি ওনার দলবল নিয়ে এসে জেসিপি দিয়ে আমার স্ল্যাব এবং স্ল্যাবগুলো তুলে দেওয়া হয়েছে। আর হচ্ছে গিয়ে ওখানে আমার জলের লাইন ভেঙেছে, তারপরে গিয়ে আমার পাঁচিল ভেঙে দিয়েছে। কোনো নোটিশ করা হয়নি, কোনোভাবেই কোনো কিছু করা হয়নি। পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ীর দোকানের সামনে স্ল্যাব ভাঙার কোনো নোটিশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন পৌরপ্রধান সোমনাথ দে। বিষয়টি নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে এই নিয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। এটা অভিযোগ এসছে, আমি দেখেছি, আমি কাউন্সিলরের সাথে কথা বলেছি। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমি অবশ্যই নিজের স্পটে গিয়ে এটা দাঁড়িয়ে থেকে সেই সমস্যার সমাধান আমি করব এবং আশা করছি সোমবার দিনে আমি কাউন্সিলর এবং যিনি চিঠিটা দিয়েছেন ভদ্রমহিলা তাকে ডেকে আমি এটার সমস্যাটা মিটিয়ে দেবো। না, এটা আমি পৌরসভা থেকে কোনো নোটিশ ইস্যু হয়নি। যদি কাউন্সিলর তার তরফ থেকে কোনো নোটিশ দিয়ে থাকে সেটা কাউন্সিলর বলতে পারবে। এর আগে রাস্তার মধ্যে অন্য মহিলার সঙ্গে শ্রাবন্তী রায়ের চুলোচুলির ভিডিও ভাইরাল হতে নিন্দার ঝড় উঠেছিল। কাউন্সিলরের আচরণ আরও সংযত হওয়া উচিত ছিল বলেই দাবি উঠেছিল। আর এবার ব্যবসায়ীর দোকানের সামনে তাণ্ডব চালিয়ে বিতর্কে জড়ালেন একই কাউন্সিলর। কেন এত বেপরোয়া মনোভাব, এত ক্ষমতার আস্ফালন কেন? শীর্ষ নেতৃত্বের নির্দেশ কি কানে যাচ্ছে না? বরুণ সেনগুপ্তর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।